আমরা কথা বলবো বিশেষ একজন মানুষের সাথে। শি ইজ ভেরি renowned influencer. Let's have a word with her. Good evening. You're looking pretty as always. Okay, please say something about yourself. আপনার স্টার্টিংটা 2019 থেকে, রাইট? এটুকু আমি আরও ভালো করে জানতে পেরেছি। দ্য সিং ইজ যে সবাই তো একটা পয়েন্ট থেকে স্টার্ট করে, তাই না? যে ওমেন এন্টারপ্রেনার্স হোক বা মেয়েরা একটা পয়েন্ট থেকে স্টার্ট করে, অনলাইন হোক অফলাইন প্ল্যাটফর্ম হোক, সেটা সম্পর্কে বলেন যে আপনার জার্নিটা কেমন ছিল। আমার জার্নিটা অল অফ আ সাডেন স্টার্ট হয়েছে, এমন না যে আমি খুব প্ল্যান করে আগিয়েছি। ইট ওয়াজ অল অফ আ সাডেন, বাট ওয়েন আই স্টার্টেড আই ফোকাসড, মানে আমি ফুল এফোর্ট এই জায়গায় দিয়েছি যখন আমি দেখছিলাম দ্যাট সোশ্যাল মিডিয়াতে পিপল আর লাভিং মি, লাভিং মাই অ্যাপিয়ারেন্স অ্যান্ড এভরিথিং। তখন থেকে আই স্টার্টেড গিভিং অল মাই এফোর্টস ওভার হিয়ার অ্যান্ড আলহামদুলিল্লাহ মানুষ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এই অল্প সময়ে। I started back in 18-19, yeah. তখনও আমার একটা পেজও ছিল না। এর পরবর্তীতে when I saw that no audiences are really appreciating my work, then I started I created my page and then I started my own journey by myself. Excellent. Do you have any message to convey for the young entrepreneurs or influencers? Yeah. ডেফিনেটলি আমি বলবো যে কোনো কাজে যদি প্রপারলি ফোকাস করা হয়, প্রপারলি ডেডিকেটেড থাকা যায়, আই থিঙ্ক মানে যে কোনো জায়গায় আপনারা ভালো করতে পারবেন। ইটস অল অ্যাবাউট ইয়োর ডেডিকেশন অ্যান্ড ইয়োর হার্ড ওয়ার্ক। দেখা যায় হচ্ছে অনেকে ভাবে দ্যাট শর্টকাট ইউজ করে ইজিলি আগিয়ে যাওয়ার জন্য, বাট আমি মনে করি দ্যাট ইফ ইউ আর ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং অ্যান্ড কনসিস্টেন্টলি আপনারা যদি কাজ করতে থাকেন, কোনো বাইন্ডিংস বা কোনো ব্যারিয়ার থাকে না, তখন আপনি আগাতেই থাকেন। স্কাই ইজ দ্য এক্স্যাক্টলি অ্যান্ড only then sky is the only limit for you. Definitely. Thank you so much. And enjoy the rest of the evening. Thank you. It was nice. 2024 and award night. এখন আমরা কথা বলবো মিস্টার শাখাওয়াত স্যারের সাথে। Good evening and congratulations once again. আর না বললেই নয়, he is a group of owner of so many other companies he have got. We are going to learn it from him. আমরা তার কাছ থেকেই শুনবো। একটু বলবেন প্লিজ আপনার সম্পর্কে। আমরা অলরেডি ম্যারেজ সলিউশন বিডি সম্পর্কে জানি, বাট আপনার যে আদার ইনিশিয়েটিভস আছে, আদার কোম্পানিজ আছে, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। কনস্ট্রাকশন কোম্পানির কাজ করি, পাশাপাশি আমাদের একটা রায়াস প্রপার্টি কোম্পানি আছে এবং রায়াস লিমিটেড কোম্পানি আছে। পাশাপাশি ম্যাচ মেকিং সেবাটা আমরা চালু করেছি মানুষের কল্যাণে কাজ করার জন্য। ডিফারেন্ট বলতে আমরা আসলে বেসিক্যালি তো আমাদেরকে আসলে একজন সেবক হওয়াটা খুবই জরুরি, তো যে কারণে সেবার দৃষ্টিভঙ্গি নিয়ে আমার এই কাজটা করা। আর বেসিক্যালি মানুষের পরকালের এটা তো চিন্তাভাবনা থাকে, দুনিয়া হলো এবং আখেরাত হলো, সেই লক্ষ্যটা মেইন। আর পাশাপাশি ধরেন এই সেবাটা মানুষের জন্য এখন খুবই দরকার, যেটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই দেশকে, জাতিকে, সমাজকে, মানুষকে, যে এই সেবাটার জন্য আমরা 100% কাজ করছি। আমরা সম্পূর্ণ 100% সেবাটা দিতে চাই মানুষের কল্যাণে, এবং সেবাটা যারা নিতে চান অবশ্যই তারা আমাদের লোকাল বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে, সার্ভিস সেন্টার আছে, তারা নিঃসন্দেহে আমাদের কাছে চলে আসবে। সুন্দর বলেছেন অ্যান্ড ওয়ান্স এগেন কংগ্রাচুলেশনস। আর একটা বিষয়, আপনি কি নতুনদের জন্য কিছু বলতে চান? নতুনদের জন্য বলতে চাই আসলে আমাদের সবাইকে শুদ্ধাচারী হওয়া উচিত এবং ভালো মানুষ হওয়া উচিত। তো আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, দেশ জাতি সমাজকে বলবো বা ইয়াংদেরকে বলবো যে আমরা সবাই শুদ্ধাচারী হব, ভালো মানুষ হব এবং মানুষের কল্যাণে কাজ করব। Thank you so much. I'm really happy for my husband. Congratulations to you as well. Thank you very much. Well, ও হচ্ছে একদম মানে এটা হচ্ছে সোল প্রপার্টিস, নিজের 35 ইয়ার্স এইজে সে একটা ইন্ডাস্ট্রি সেট আপ করে পরিবেশ বান্ধব একটা অ্যাওয়ার্ড পেয়েছে। সো আই এম ভেরি প্রাউড। আর আই এম আ স্টুডেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যাজ ওয়েল। সো আমি মাস্টার্স করছি ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে, অ্যান্ড আমার অলসো অ্যান ইনস্ট্রাক্টর আর আমাদের ইন্ডাস্ট্রির co-chairman. You're feeling very proud, right? I'm definitely feeling very proud, yes. And also I would like to deliver a short message for the young viewers. Like he said, যে পরিবেশ হচ্ছে আমাদের concern. We are part of the environment as well. So অনেকে মনে করে যে বিজনেস অ্যান্ড এনভায়রনমেন্ট এই দুটা একসাথে হচ্ছে মেনটেন করা পসিবল না, বাট আমরা যদি SDGs
গোলের কথা চিন্তা করি, কিভাবে পরিবেশ বান্ধব রেখে ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পরিবেশ বান্ধব রেখে আমরা ইকোনমিক্যালি ডেভেলপমেন্টটাকে এনশিওর করতে পারি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসগুলোকে। হ্যাঁ, আমাদের কোম্পানি মোটো এটাই যে সাস্টেইনেবল গোলস, ডেভেলপমেন্ট গোলসটাকে আমরা অ্যাচিভ করে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রফিট মার্জিনটা ইনক্রিজ করব, যেটা হচ্ছে এনভায়রনমেন্টালিও ফ্রেন্ডলি হবে এবং আমাদের হচ্ছে আমাদের যে হলো ব্লক কংক্রিট ইন্ডাস্ট্রি আছে এটা বাংলাদেশে হচ্ছে এক ধরনের মাইলস্টোন ক্রিয়েট করবে, যেটা বার্নিটের বদলে role model, right? like a role model, because you know Barnit's actually there's a lot of emission and PM10 particles as well, but আমাদের হচ্ছে যে কংক্রিট ব্লকের যে ইন্ডাস্ট্রি, ইট ইজ জিরো পলিউশন, সো দেয়ার ইজ নো কার্বন এমিশন, নো কার্বন ফুটপ্রিন্ট, সো ইটস কমপ্লিটলি ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ও হচ্ছে মোস্ট এনভায়রনমেন্টাল ইকো কংক্রিট ইন্ডাস্ট্রির অ্যাওয়ার্ডটা পেয়েছে, সো which suits us, I guess, which suits him very well. Congratulations once again to both of you. থ্যাংক ইউ ভেরি মাচ, দোয়া করবেন আপনাদের যেন আরও সামনে আমরা এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। অত্যন্ত ভালো। আমি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতেছি। আমি চাচ্ছিলাম যে পরিবেশ আমাদের একটা অংশ, এই পরিবেশকে কীভাবে ভালো রেখে একটা ইন্ডাস্ট্রি স্থাপন করা যায়, ওই চিন্তা মাথায় রেখে আমি ওটোম্যান ইকো কংক্রিট ইন্ডাস্ট্রি আমি স্থাপন করে ইন্ডাস্ট্রিটা তৈরি করার পরে আমি দেখতেছি যে পরিবেশ যারা বাণিজ্য তৈরি করে অনেক দূষণ হয়। এটার বিপরীতে আমি যেটা ব্লক ইন্ডাস্ট্রি তৈরি করছি ওটা বাণিজ্যের পরিবর্তে ব্যবহার করলে পরিবেশের অনেক Environment friendly হবে। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে। That is a very nice and innovative initiative. আপনি নতুনদের সম্পর্কে কিছু বলতে চান, যে কারণ পরিবেশটা তো এখন এমন একটা অবস্থা ওয়ার্ল্ড ওয়াইড যে our environment is facing a huge challenge, তাই না? এটা এনভায়রনমেন্টাল ডিজাস্টার হচ্ছে, অনেক কিছু কিন্তু অনেক চেঞ্জেস হচ্ছে, সো আমরা যত অ্যাওয়ার হবো তত বেটার। তো সেই সম্পর্কে আপনি কি কিছু বলতে চান, অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা? যারা ইট বাটা তৈরি করতেছে, বাটার ইট দিয়ে যারা ব্রিক তৈরি করতেছে, ওটার পরিবর্তে যদি ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব ব্লক তৈরি করা যায়, তাহলে আমাদের দেশের এনভায়রনমেন্টটা অনেক বেটার হবে।